সফল ও সুখী হতে ওয়ারেন বাফেটের ১০ পরামর্শ, যা তিনি নিজেও মেনে চলেন। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট প্রতিদিন চলেন নিজের নিয়মে। ৪০ বছর পার হওয়া মানুষদের দিয়েছেন ১০ পরামর্শ, যা অনুসরণ করে তিনি নিজেও পেয়েছেন সফলতা এবং মানসিক শান্তি। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট জীবনকে উপভোগ করেন নিজের মতো করে, প্রতিদিন চলেনও নিজের নিয়মে। এই কারণেই তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। ওমাহার জাদুকর নামে পরিচিত ওয়ারেন বাফেটকে বলা হয় বিশ্বের সেরা বিনিয়োগকারী। বার্কশায়ার হ্যাথওয়ে এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন বাফেট ৪০ বছর পার হওয়া মানুষদের দিয়েছেন সহজ ১০ পরামর্শ, যা অনুসরণ করে তিনি নিজেও পেয়েছেন সফলতা এবং মানসিক শান্তি। জেনে নেওয়া যাক সেসবই। যা খেয়ে আনন্দ পান তাই খান। ওয়ারেন বাফেট নাশতায় খান ম্যাকডোনাল্ডসের খাবার, সারাদিন খান চেরি কোক আর হাতের কাছে রাখেন পিনাট ব্রিটেল। একবার মজা করে বলেছিলেন, ৬ বছরের শিশুদের মৃত্যুহার সবচেয়ে কম, তাই আমি তাদের মতো করেই খাই। তার কথা, ৪০-এর পর খাওয়া দাওয়া নিয়ে অপরাধবোধে ভুগবেন না। যা খেলে আনন্দ মেলে তাই খাওয়া উচিত, কারণ খুশিও এক ধরনের বিনিয়োগ। টাকা নয়, মূল্য। সম্পর্কে, কর্মক্ষেত্রে কিংবা বন্ধুত্বে কখনই ভালোবাসাকে অর্থের সঙ্গে গুলিয়ে ফেলতে নেই, এটাই বাফেটের উপদেশ। তার মতে, শর্তহীন ভালোবাসা পাওয়া জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ৪০-এর পর প্রকৃত সম্পদ হল মানসিক নিরাপত্তা, আর ভালোবাসা পেতে হলে আগে নিজেকে এমন মানুষ বানাতে হবে যাকে ভালোবাসা যায়। বীজ বুনুন, বেচাকেনা নয়। ওয়ারেন বাফেট ব্যবসা বদলান না, তিনি গাছ লাগান। তার পরামর্শ, অধিকাংশ মানুষের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা, অর্থাৎ পুরনো ঢঙেই টাকা বাড়ানো। এখানে জটিল কৌশলের চেয়ে দরকার স্থির মন আর ধৈর্য। বন্ধু বেছে নিন। ওয়ারেনের সম্পর্ক তৈরি হয়েছে সম্মানের ওপর, চাকচিক্যের ওপর নয়। তিনি বলেন, যাদের মতো হতে চান তাদের সঙ্গেই থাকুন। আপনিও তাহলে ধীরে ধীরে তাঁদের মতোই হয়ে উঠবেন। কারণ চরিত্র অনেকটাই ছোঁয়াচে, তাই কার সঙ্গে ওঠা বসা করছেন এবং কি কি শিখছেন তা খুব গুরুত্বপূর্ণ। একঘেয়েমিকে শিক্ষক বানান। ওয়ারেন বাফেট দিনে ৫-৬ ঘণ্টা পড়াশোনা করেন। তার সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয়, মনোযোগ। তিনি বলেন, আমি অফিসে বসে সারাদিন পড়ি। তার মতে, ব্যস্ত থাকা কোনো কৃতিত্ব নয়, আসল কৃতিত্ব হল কৌতূহলী থাকা। বই পড়ার চেয়ে বড় কিছু নেই। ওয়ারেন বাফেট আজও থাকেন সেই বাড়িতেই, যা কিনেছিলেন ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার শহরে ওমাহাতে। ওয়ারেনের ভাষায়, ১০টা বাড়ি কি আমাকে সুখী করবে? সম্পত্তি বেশি হলে একসময় সেটাই উল্টো আপনাকে নিয়ন্ত্রণ করবে। যত কম চাইবেন তত হারানোর ভয় থাকবে। সরলতা কোনো ত্যাগ নয়, বরং প্রজ্ঞা। না বলার কৌশল। ওয়ারেন বাফেট বেশিরভাগ মিটিং, ডিনার, কনফারেন্স সবই এড়িয়ে চলেন। তার মতে, সফল আর খুব সফল মানুষের পার্থক্য হল, খুব সফল মানুষ প্রায় সবকিছুকেই না বলে দেন। তার পরামর্শ, ৪০-এর পর নিজেকে সংজ্ঞায়িত করুন কি করতে চান আর চান না তার মধ্যে দিয়ে। সঠিক মানুষকে সঙ্গী বানান। ওয়ারেন বাফেট বলেন, আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হল জন্ম নেওয়া আর সুজিকে, অর্থাৎ ওয়ারেন বাফেটের প্রথম স্ত্রী সুজি বাফেটকে পাওয়া। তার মতে, সঠিক মানুষকে বিয়ে করা উচিত। এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এটি আকাঙ্ক্ষা থেকে শুরু করে জীবনধারা সব কিছু বদলে দেয়। ওয়ারেন বাফেট স্বীকার করেন, আমি আজ যা হয়েছি তার পেছনে আমার স্ত্রীর অবদান অসীম। জীবনসঙ্গী শুধু সঙ্গী নন, তিনি আপনাকেও গড়ে তোলেন। প্রতিভার চেয়ে স্বভাবকে বেশি গুরুত্ব দেন ওয়ারেন বাফেট। দক্ষতা শেখানো যায়, কিন্তু সততা নয়। তিনি বলেন, খারাপ মানুষের সঙ্গে কখনো ভালো কিছু হয় না। তার উপদেশ, এমন মানুষের সঙ্গে চলুন যার কাছে নির্ভয়ে মানিব্যাগ রেখে আসতে পারবেন, কারণ প্রতিভার চেয়ে বিশ্বাস অনেক বেশি টেকসই সম্পদ। পরিষ্কারভাবে ভাবা। ৬৫ বছর ধরে একটি বাসাতেই আছেন ওয়ারেন বাফেট।
ওয়াল স্ট্রিট ছেড়ে ওমাহায় গিয়েছিলেন তিনি। তার কাছে এটা পালানো নয়, বরং উন্নতির দিকে ধাবিত হওয়া। কারণ ভৌগোলিক অবস্থান মানসিক অবস্থাকে প্রভাবিত করে। তাই বিশৃঙ্খলার চেয়ে সবসময় স্বচ্ছতাকেই বেছে নিতে বলেন।